বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা স্পোকেন ক্লাস 2 এর পেজ নম্বর 4 অফ 18 পর্যন্ত পড়েছিলাম। 18 এর আগ পর্যন্ত অর্থাৎ 17 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 18 পৃষ্ঠাটা পড়বো। আজকে আমরা কিছু ভার্ব মুখস্থ করব, সেজন্য আমরা জাস্ট আজকে শুধু প্রোনাউন, তৃতীয় ধরনের প্রোনাউন, এই প্রোনাউনটা আমরা আজকে একটু পড়বো। পরে ইনশাল্লাহ আমরা সরাসরি ভার্বে চলে যাব। আচ্ছা, তো দেখুন এখানে আমরা যে ভার্বগুলো প্রোনাউনগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রথম প্রোনাউনটা হলো মি। এম ই মি। এম ই মি। মি মানে আমাকে, মি মানে আমাকে। ইউ মানে তোমাকে, মিউ ইউ মানে তোমাকে। মি মানে আমাকে, ইউ মানে তোমাকে। হিম। হিম মানে তাকে, অর্থাৎ একজন পুরুষ যদি হয় তাহলে হিম মানে তাকে। হার, তাকে। হার মানেও তাকে, কিন্তু এখানে হবে কি মহিলা। মহিলা যদি হয় তাহলে সেখানে হার, আর যদি পুরুষ হয় তাহলে সেখানে আমরা বলবো কি হিম। আস। আস মানে আমাদেরকে, আস মানে আমাদেরকে। ইউ মানে তোমাদেরকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাদেরকে। দ্যাম। দ্যাম মানে তাদেরকে, ইট মানে এটাকে। দ্যাম মানে তাদেরকে, ইট মানে এটাকে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা তো আগে পড়েছিলাম আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে। এই যে আই, ইউ, হি, এগুলো পড়েছিলাম, তো এগুলোর মধ্যে আর এগুলোর মধ্যে তফাৎ কি? ওটাও আমরা পড়েছিলাম প্রোনাউন, আবার এটাও প্রোনাউন। তো এটার উত্তর হলো ওই যে আই, ইউ, হি, সি, এগুলো হচ্ছে নাউন হিসাবে ব্যবহার হয়। এগুলো যখন আপনি নাউন হিসাবে ব্যবহার করবেন তখন সেগুলো আসবে। আর আহ, আমরা আজকে একটা জিনিস শিখবো, অর্থাৎ একটা আহ, উম, বাক্যের জন্য, একটা সেন্টেন্সের জন্য তিনটা জিনিস থাকে। আমরা আগে এটা পড়ি। এই যে দেখুন, একটা সেন্টেন্সের জন্য সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে থাকে সাবজেক্ট। সাবজেক্ট অর্থাৎ কর্তা, যে কাজটা করে তাকে বলে সাবজেক্ট। তো এই যে সাবজেক্ট যখন হবে, কোনো ব্যক্তি যখন সাবজেক্ট হবে তখন হি, সি, আই, ইউ, এগুলো আসবে। আর যখন কোনো ব্যক্তি যখন অবজেক্টের জায়গাতে যাবে, অবজেক্টের জায়গাতে যাবে অর্থাৎ যার উপর কাজটা পতিত হচ্ছে, যেমন আমি তোমাকে সাহায্য করব। তা আমি যখন তোমাকে সাহায্য করবো, তো এখানে করছে কি কর্তা। কর্তা হলাম আমি, তো আমি হলাম সাবজেক্ট। আমি সাহায্য করছি, এই সাহায্য করাটা হচ্ছে ভার্ব। আর কাকে করছি, যাকে করছি, সে হলো অবজেক্ট। সে হলো অবজেক্ট, অর্থাৎ তোমাকে, আমি তোমাকে সাহায্য করছি। এখানে আমি হলাম ভার্ব, আমি হলাম সরি, আমি হলাম সাবজেক্ট। আর সাহায্য করা এটা হচ্ছে ভার্ব। আর তোমাকে, এই তোমার উপরে যে কাজটা পতিত হচ্ছে গিয়ে, এই তুমি হলো অবজেক্ট। তো আমরা খেয়াল করব, একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে সাধারণত তিনটা জিনিস থাকে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা একটু মুখস্থ করে ফেলবো এটা: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো যখন সাবজেক্টের স্থানে ভার্ব, নাউন গুলো যখন এই প্রোনাউন গুলো যখন সাবজেক্টের স্থানে আসবে, তখন প্রথম যে প্রোনাউন আমরা পড়েছিলাম হি, মি, হি, সরি, মি না, হি, সি, আই, ইউ, এই যে এক নম্বর যে প্রোনাউন গুলো পড়েছিলাম সেগুলো ব্যবহার হবে যখন সাবজেক্টের স্থানে এই প্রোনাউন গুলো আসবে। আর যখন অবজেক্টের স্থানে প্রোনাউন আসবে তখন আর সেই প্রোনাউন গুলো আসবে না। তখন এই যে আজকের যে প্রোনাউন, তিন তৃতীয় ধরনের প্রোনাউন, এই তৃতীয় ধরনের প্রোনাউনটা এখানে যখন অবজেক্টের স্থানে যখন প্রোনাউন আসবে তখন এই ধরনের প্রোনাউন গুলো আসবে। যেমন দেখুন, তাহলে আমরা আগে এগুলো একটু আরেকবার পড়ে ফেলি। মি মানে আমাকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাকে, হার মানে তাকে, পুরুষ মহিলা। আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাদেরকে, দ্যাম মানে তাদেরকে, ইট মানে এটাকে। আচ্ছা, আমরা এখন সরাসরি উদাহরণে চলে যাচ্ছি, এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখুন, এই যে এখানে হি উইল হেল্প মি। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই যে অর্থ দেওয়া আছে, সে আমাকে সাহায্য করবে। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। তাহলে হি এখানে কি? হি এখানে সাবজেক্ট। হি, উইল হেল্প, ভার্ব, মি, অবজেক্ট।
তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত তিনটা জিনিস থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই যে তৃতীয় ধরনের প্রোনাউন গুলো কখন আসবে, যখন সেটা অবজেক্টের স্থানে প্রোনাউন আসবে তখন। প্রোনাউন্স যখন অবজেক্টের স্থানে আসবে তখন এই যে তিন তিন নম্বর যে প্রোনাউনের তালিকা দেওয়া আছে এটা আসবে। তাহলে হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এই যে ইউ, ইউ 3 নম্বর ধরনের প্রোনাউন। এরপরে আই উইল হেল্প হিম, আমি তাদেরকে সাহায্য করব। এই যে আমি, হিম তাকে, সরি, আমি তাকে সাহায্য করব। হিম তাকে সাহায্য করব। তাহলে এই যে দেখেন হিম, হিম তাকে। তাহলে এই হিম এটা অবজেক্টের স্থানে এসেছে, এই কারণে এই ধরনের প্রোনাউনটা ব্যবহার হয়েছে। তাহলে আই উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করবো, অর্থাৎ একজন মহিলা। আই উইল হেল্প হার, আমি তাকে সাহায্য করব। হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। সে আমাদেরকে সাহায্য করবে, হি উইল হেল্প আস। এই যে আস, আমাদেরকে, হি উইল হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করবে। আচ্ছা, এরপরে আই উইল হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করবো। আই উইল হেল্প ইউ, আমি, ইউ আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে ইউ মানে তোমাকেও হয় আবার তোমাদেরকেও হয়। আচ্ছা, এরপরে আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করবো। এই যে আই উইল হেল্প দ্যাম, আমি তাদেরকে সাহায্য করবো। এই যে দ্যাম অর্থ তাদেরকে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে যে বিষয়টা মুখস্থ করব একটু মনে রাখবো, মুখস্থের মতোই করে ফেলতে হবে। কারণ আমরা যখন সেন্টেন্স, যখন বড় সেন্টেন্স হবে তখন আমাদের এই বিষয়গুলো দরকার হবে। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে আরো সহজের জন্য, বোঝার জন্য দিয়ে দিয়েছে। এই যে সাবজেক্ট অবজেক্ট কাকে বলে, উত্তর কে করবে অর্থাৎ কর্তা, এই প্রশ্নের উত্তর যাকে পাওয়া যাবে বা যাকে পাওয়া যায় সে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ কে করছে, কর্তা, এই কর্তা হলো সাবজেক্ট। অর্থাৎ আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করছি, তো সাহায্যকারী কে, আমি, তাহলে আই এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে দেখুন কাকে করবে, এই প্রশ্নের উত্তরে যাকে পাওয়া যাবে বা যাকে পাওয়া যায় সে হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব। তাহলে যাকে করছি আমি, তোমাকে, এই যে তোমার, তুমি, এই তোমাকে করাটা এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। তাহলে ইউ, এই যে ইউ এখানে হবে অবজেক্ট। তাহলে আই উইল হেল্প, হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই উদাহরণটার মধ্যে, এই এক্সাম্পলটার মধ্যে আরো সুন্দর করে ফুটে উঠেছে বিষয়টা, তো আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে আজকে আমরা আপাতত এতটুকুই পড়লাম, এই বিষয়টা একটু খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে আজকে আমাদের আহ কিছু ভার্ব আমরা মুখস্থ করব। ইংলিশের ক্ষেত্রে ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত ভার্ব আমরা মুখস্থ করব আমাদের জন্য ততই ভালো। অর্থাৎ আমরা যখন ইংলিশে কথা বলতে যাব, স্পিকিং করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যখন ভার্ব মুখস্থ থাকবে আমার, তখন সেটা আমার জন্য সহজ হবে। আর যদি ভার্ব আমার মুখস্থ না থাকে তখন এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমরা ভার্ব গুলো মুখস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা কিছু ভার্ব পড়ি, আসুন।
এখান থেকে এটা আসছে না কেন? আচ্ছা দেখুন, এখানে আমরা ভোকাবুলারি শব্দ অর্থ মুখস্থ করব, অর্থাৎ ভার্ব। তো ভার্বের, প্রতিটা ভার্বের তিনটা ফর্ম হয়, এটাকে বলে V1, V2, V3। তো আমরা যখন যে কোনো ভার্ব মুখস্থ করবো তখন তিনটাই মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা দেখুন, প্রথম ভার্ব পুট। পুট, পুট, পুট রাখা। হার্ট, হার্ট, হার্ট আঘাত দেওয়া। এই তিনটা ভার্ব, এই তিন ফর্ম একই রকম হবে। প্রথমে এই যে 5 পর্যন্ত তিন ফর্ম একই রকম হবে, বাকিগুলো ভিন্ন হবে। তো খেয়াল করুন, হার্ট, হার্ট, হার্ট আঘাত দেওয়া। খাট, খাট, খাট কাটা। স্প্রিড, স্প্রিড, স্প্রিড ছড়িয়ে দেওয়া বা ছড়িয়ে পড়া। রিড, রেড, রেড পড়া। যদিও বানান একই রকম কিন্তু উচ্চারণটা ভিন্ন হবে। প্রথম যে V1 এর রিড, V2 রেড, রেড দুইটা, শেষের দুইটা একরকম হবে। আচ্ছা এরপরে দেখুন, টিচ, টিচ, থট, থট, টিচ, থট, থট শিক্ষা দেওয়া। ক্যাচ, এটা ক্যাচ, ক্যাচ। খট, খট ধরা। ক্যাচ, খট, খট ধরা। বাই, বট, বট বাই, বট, বট কেনা বা ক্রয় করা। ব্রিঙ্ক, ব্রিঙ্ক, ব্রিঙ্ক ব্রট, ব্রট। বাই, বাই, বট, বট, ব্রিঙ্ক, ব্রট, ব্রট আনা বা নিয়ে আসা, আনা বা নিয়ে আসা। এরপরে দেখুন, থিঙ্ক, থিঙ্ক, থট, থট চিন্তা করা। থিঙ্ক, থট, থট চিন্তা করা। ফাইট, ফট, ফট, ফাইট, ফট, ফট যুদ্ধ করা। এরপরে দেখুন, ঠেল, ঠল, ঠল বলা। ঠেল, ঠল, ঠল বলা। সেল, সল্ট, সল্ট বিক্রি করা। সেল, সল্ট, সল্ট বিক্রি করা। মিট, মেট, মিট, ম্যাট, এটা ম্যাট, ম্যাট। মিট, ম্যাট, ম্যাট দেখা বা সাক্ষাৎ করা। লিড, 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 লেড, লেড নেতৃত্ব দেওয়া, পরিচালনা করা। লিড, লিড, লেড, লেড নেতৃত্ব দেওয়া, পরিচালনা করা। ফিট, ফ্যাট, ফ্যাট, ফিট, ফ্যাট, ফ্যাট খাওয়ানো। ফিড, ফ্যাট, ফ্যাট খাওয়ানো। সিট, স্যাট, স্যাট বসা। সিট, স্যাট, স্যাট বসা। আচ্ছা আজকে 17 পর্যন্তই থাক, এই 17 পর্যন্ত মুখস্থ করবেন। এই ভার্বগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আজকে অল্পই থাকলো। পরবর্তী দিনে ইনশাআল্লাহ আমরা বাকি ভার্বগুলো পড়বো।